মাথা মাথায় বেরিয়ে পড়েছি ভুটানি বস্তির দিকে। দার্জিলিং ম্যালের ডান সাইড দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, আর আমি এখন যেটার জন্যে ঘুরছি আর কি, মানে যেটা উদ্দেশ্যে যাচ্ছি সেটা হচ্ছে যে ভুটানি বস্তিতে একটা ভুটানি মনেস্ট্রি আছে। আমি এতবার দার্জিলিং এসেছি কিন্তু মনেস্ট্রিটা দেখা হয়নি। এবারে সেই মনেস্ট্রিটা দেখার জন্যই এসেছি। এদিকে পুরো মেঘ, মেঘ এদিকটা ভুটিয়া বস্তির রাস্তা। আমি এখন যাচ্ছি একবারে সরু রাস্তা, ছোট রাস্তা। একজন বলে এখান থেকে 10 মিনিট হাঁটতে হবে। ঠিক আছে, দেখা যাক কত দূর হেঁটে যাওয়া যায়। মনেস্ট্রি দেখতে এসেছি যখন, দেখেই যাব। হাঁটতে হলে হাঁটবো, সেই জন্যই তো আসা এখানে। কত দূর যেতে হয় দেখা যাক। চলতে যখন শুরু করেছি থামলে চলবে না, রাস্তাটা খুব ভাঙা। অবশেষে প্রায় 300 ফিট, না তারও বেশি হবে, 500 ফিট সরু রাস্তা দিয়ে নেবে এতক্ষণ বাদে ভুটিয়া বস্তিতে পৌঁছলাম, এই মনেস্ট্রিটাতে। এবার যাই মনেস্ট্রি, জানি না খোলা আছে কিনা। অনেকটা হাঁটতে হয়েছে, অনেকটা হেঁটে 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 এই হচ্ছে মনেস্ট্রির রাস্তা। এবার ভেতরে গিয়ে দেখা যাক মনেস্ট্রিটা। ছাতাটা বন্ধ করি। এই হচ্ছে ছাতা, মনেস্ট্রির রাস্তা। এটা হচ্ছে মনেস্ট্রি গেট। আমি এতবার দার্জিলিং এসেছি, বহুবার শুনেছিলাম এখানে একটা মনেস্ট্রি আছে, কোনোদিনই আসা হয়নি। এটা ফার্স্ট টাইম আমি মনেস্ট্রিটা ভিজিট করছি। লাস্ট টাইম রিওকে নিয়ে এসেছিলাম, সেভাবে করা যায়নি। যাই হোক, স্বপ্নটা পূরণ হলো। মনেস্ট্রিটার রাস্তা দিয়ে আমি হাঁটছি, সুন্দর বেশ, ঠান্ডা নেই, হালকা হালকা বৃষ্টি পড়ছে। আমি ছাতাবাবু হয়ে হাঁটছি, ছাতা নিয়ে হাঁটছি আমি, বৃষ্টি হচ্ছে। এতক্ষণ আমি মনেস্ট্রির রাস্তা দিয়ে হেঁটে এতক্ষণে মনেস্ট্রিটা পৌঁছলাম। এটাই হচ্ছে সেই বিখ্যাত ভুটানি মনেস্ট্রি। দারুণ সুন্দর হলো সেই ভুটানি মনেস্ট্রি দার্জিলিংয়ে ভুটিয়া বস্তিতে। এখন বৃষ্টি পড়ছে, খুব সুন্দর মনেস্ট্রি। এখন বোধহয় বন্ধ আছে, তাই দেখা যাবে না। সুন্দর, এখন লোকজন কেউ নেই এখানে, মোটামুটি ফাঁকা। নিচেটা দেখাই, দারুণ।